আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। এই মুহূর্তে আমি হাসিবাসি আলী মোটরসে এবং আলী মোটরসে স্পোর্টস বাইকের পাশাপাশি কোন কোন বাইক আছে অলরেডি কিন্তু আমাদের ভিডিও আছে ফেসবুক পেজে বা আমাদের চ্যানেলে কিন্তু আপনারা অলরেডি অবগত রয়েছেন। আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে R15 ভার্সন 4 ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো চলুন ভিডিওটি শুরু করে আসি। এই সেই কাঙ্ক্ষিত দুইটা বাইক, যেটা হচ্ছে R15 ভার্সন 4 এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। আমার রাইট সাইডে রয়েছে ইন্ডিয়ান, এটা আপনারা অলরেডি জানেন, অ্যান্ড ইটস ইন্দোনেশিয়ান। সো দুইটার মধ্যে কোনটা আপনাদের জন্য বেটার হবে এটা হচ্ছে আপনারাই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন। অ্যান্ড আমাদের কিন্তু সকল প্রকার স্পোর্টস বাইক রয়েছে, স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন কল করে আপনারা কিন্তু সব ব্যাপারে জেনে নিতে পারবেন। সো এবার বাইকের ব্যাপারে আসি। মোটামুটি ফার্স্ট অফ অল দুইটা বাইকের সিটিং পজিশন বলেন, লুকস বলেন, সব কিছুই অনেকটাই সিমিলার, শুধুমাত্র কালারটা একটু ডিফারেন্স। অ্যান্ড এখানে একটা বিল্ড কোয়ালিটির অনেক বড় একটা ব্যাপার রয়েছে। পাশাপাশি আমরা আগে ফার্স্টে বাইকটার ওভারঅল একটু আপনাদের সাথে আলোচনা করি, দেন বলছি আমার মতে কোনটা বেটার এবং আপনাদের মতে কোনটা বেটার, এটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। ফার্স্টে ফ্রন্ট সাইডে টায়ার সাইজটা কিন্তু সেমই রয়েছে দুইটা বাইকের। ডিস্কের যে সাইজটা রয়েছে এটাও কিন্তু সিমিলারই রয়েছে এবং ফ্রন্ট যে ফেয়ারিং রয়েছে, এখানে যে ডিআরএল রয়েছে, প্রজেকশন এলইডি রয়েছে, বোথ আর সেম। বাট এখানে একটা সবচেয়ে বড় পরিবর্তন এসছে হচ্ছে একটা বাইক হচ্ছে এবিএস ভেরিয়েন্ট অ্যান্ড আরেকটা বাইক হচ্ছে নন এবিএস। সো আপনারা এই রেড কালার মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এই ব্লু কালারটাতে কিন্তু এবিএস থাকছে না, কারণ হচ্ছে এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো এই দুইটা কালারের মধ্যে আপনি যদি এবিএস ভেরিয়েন্ট চান তাহলে কিন্তু আপনাদের জন্য রেড কালারটা রয়েছে, আর আপনি যদি নন এবিএস ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লু কালারটা রয়েছে। অ্যান্ড এখানে মিটার সেট আপে যেমন একটা পরিবর্তন রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে R15 ভার্সন 4 যেটা ইন্ডিয়ান, এখানে কিন্তু বিগ একটা মিটার অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। মোটামুটি আমরা এটাই কিন্তু অনেক বড় সাইজের একটা মিটার দেখতে পাই। পাশাপাশি এখানে যে হ্যান্ডেলবার সেট আপ রয়েছে এখানে কিছু পরিবর্তন এসছে, যেহেতু এটা BS7 এখানে কিন্তু একটু পরিবর্তন চলে এসছে। অ্যান্ড এখানে শুধু ইগনিশন সিস্টেমে একটা কোনো পরিবর্তন আসে নাই, সেটা আগের মতোই রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক অল এভরিথিং সিমিলারই রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু ইন্দোনেশিয়ানটায় আসি, তো এইখানে কি পরিবর্তন রয়েছে আপনাদেরকে একটু দেখাই। ফার্স্টে হচ্ছে মিটারটা একটু দেখাই, আমরা কিন্তু এটা ভার্সন 3তেও দেখেছি, বাট এখানে কিছু ফাংশনাল পরিবর্তন রয়েছে যেটা আপনাদেরকে আমরা ডিটেলস ভিডিওসে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে যে হ্যান্ডেলবার সেটআপটা রয়েছে এখানেও অপরিবর্তিত রয়েছে, বাট আপনি এখানে ইন্ডিয়া থেকে বেশি পেয়ে যাচ্ছেন ইগনিশন সিস্টেমের এখানে ইগনিশন লকার। সো ট্যাঙ্ক সাইডটা সিমিলারই রয়েছে, 11 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। দুইটা বাইকই 155 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে লিকুইড কোল্ড 4 ভালভ 4 স্ট্রোক একটা ইঞ্জিন, ভিভিএ ইঞ্জিন। দুইটা বাইকেই ভিভিএ পেয়ে যাচ্ছেন এবং স্লিপার ক্লাসের সাথে। পাশাপাশি আপনি যদি বাইকটার সিট হাইটের কথা বলেন, এই বাইকের সিট হাইট হচ্ছে 810 mm মেবি। সো দুইটা বাইকেরই সিট কিন্তু প্রায় সিমিলার। অ্যান্ড দুইটা বাইকের মধ্যে টায়ার সাইজও সেম। যেমন আমি যদি এই ইন্ডিয়ান ভেরিয়েন্টেরটা দেখি, এটা হচ্ছে আপনার MRF এর টায়ার পেয়ে যাবেন। ফ্রন্টে হচ্ছে 100 সেকশন, রেয়ারে হচ্ছে 140 সেকশন। আর রেয়ার সাইডে এখানে এক্সস্টটাও সিমিলার ডিস্ক, এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এটা রেয়ার সাইডে ABS ব্রেকিং সংযুক্ত হয়েছে। পাশাপাশি গ্র্যাব রিলটা কিন্তু অনেকটা স্ট্রং আগের থেকে। অ্যান্ড এখানে আমরা নাম্বার প্লেট হোল্ডারের পাশাপাশি যে ইন্ডিকেটারগুলো দেখছি এগুলো আগের মতোই রয়েছে। অ্যান্ড এখানে আপনারা একটা মাডগার্ড পেয়ে যাবেন, এটা হচ্ছে এটার একটা বড় ব্যাপার। এবং এখানে আপনারা একটা সারি গার্ডের মতো দেখতে পাবেন, একটা স্মল সারি গার্ডের মতো রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের দিকে আসি, ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যেটা ম্যানুফ্যাকচারিং করেছে ইন্দোনেশিয়া, আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের ম্যানুফ্যাকচার হয়েছে ইন্ডিয়ায়। সো এখানে একটা বড় ব্যবধান রয়েছে, এখানে একটা ইঞ্জিনের পারফরমেন্সের একটু পরিবর্তন পাবেন। আর ইঞ্জিনের পাওয়ার নিয়ে একটু পরে বলছি, তার আগে বলে নিই এটা হচ্ছে ইঞ্জিন সম্পর্কে দুইটাই সিমিলার, বাট এখানে এক্সস্টের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু কোনো মাডগার্ড বা সারি গার্ড থাকে না, বাট এটাই কিন্তু আপনার ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং IRC টায়ার ইউজ করা হয়েছে। সামনে হচ্ছে 100 সেকশন এবং রেয়ারে হচ্ছে 140 সেকশনের টায়ার। ইন্ডিকেটরগুলো আগের মতোই রয়েছে। অ্যান্ড এই দুইটা বাইকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসছে হচ্ছে
এই দুইটা বাইকের ডিউরেবিলিটি বা পারফরমেন্সে। সো এখানে আমি একটু আলাদা করে বলতে চাই যে R15 যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে ইঞ্জিনের পাওয়ার দেওয়া হয়েছে 18.4 PS-এ আপনার 10,000 RPM, যেটা ইন্দোনেশিয়ান সেগমেন্টে কিন্তু 19.3 BSP-তে 10,000 RPM। মানে আপনারা বুঝতেই পারছেন যে ইঞ্জিনের একটা ব্যাপারে কিন্তু একটু এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়ান। তাছাড়া অনেকটাই সিমিলার রয়েছে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান এই দুইটা ভেরিয়েন্টই। মোটামুটি আলিফ মোটরসে এই মুহূর্তে কিন্তু ইন্দোনেশিয়ান সেগমেন্টের ব্লু কালার পাশাপাশি আরও অনেক কালার রয়েছে এবং ইন্ডিয়ান সেগমেন্টের রেড কালার ছাড়াও আরও অনেকগুলি কালার রয়েছে এবং নতুন নতুন আরও অনেকগুলি কালার খুব শীঘ্রই আলিফ মোটরসে আসবে। এসব বিষয়ে জানতে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো এবার আসি প্রাইজের ব্যাপারে আলোচনা করি। সেক্ষেত্রে R15 ইন্ডিয়ান যেটা হচ্ছে BS7 ভেরিয়েন্ট এবং নিউ কালার, এই ভেরিয়েন্টের প্রাইস রেখেছে আলিফ মোটরস মাত্র 5,45,000 টাকা। এবং যে ব্লু কালারটা রয়েছে ইন্দোনেশিয়ান সেগমেন্টের R15 ভার্সন 4, এই বাইকটার প্রাইস রেখেছে আলিফ মোটরস 5,90,000 টাকা। পাশাপাশি দুইটা বাইকে কিন্তু আপনাদের কথা বলার সুযোগ রয়েছে, সরাসরি ফোন কল করে আপনারা আপনাদের পছন্দের বাইকটি কিন্তু আলিফ মোটরস থেকে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আলিফ মোটরসে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা বাইকে একটা ডিসকাউন্ট অফার চলছে, সরাসরি ফোন কল করে জেনে নেবেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো যে আপনার আসলে ইন্ডিয়ান ভালো লেগেছে নাকি ইন্দোনেশিয়ানটা আপনার জন্য বেটার, অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে আপনার অপিনিয়ন কি। অ্যান্ড ভিডিওটি শেষ করার আগে আরও একটা ব্যাপার জানিয়ে দিই, যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন, তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আপনারা চাইলে আপনার পছন্দের বাইকটি পিক আপ অথবা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন। এবং আপনারা যখন বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট পরিধান করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।